দাঁড়া দুজনে একসাথে। বাবা আমার শাড়ি পরে আছে, শাড়ি ঠিক করাতে হবে। ফটো তুলবে তোমাদের সঙ্গে। ওই আসো, সকাল থেকে কিছু ঘাটিস নেই। লাইট অফ হয়ে গেল। বলো তোদের নাচের প্রোগ্রাম কখন হবে? হবে হবে এখন সবাই চলে গেল, এখন কর করব করব। আরে ফটোই শেষ হচ্ছে না। এখন কর, নালে এরপরে কেউ থাকবে না। আরে বলতে সামনে এ ভাই এ ভাই পুরো গেছে বুঝলে? হ্যাঁ পুরো গেছে। কাঁদিস না প্লিজ। দাম নেই আলট্রা আইফোনের বাপ এটা ছোট্ট বলা ভেঙে গেছে কি বলবো রেডি করেছি আমাদের গ্রুম সৌভিক আর আমাদের ব্রাইড সঙ্গীতার জন্য। প্লিজ কেউ এটা সিরিয়াস নেবেন না, সবাই এটা ফান ওয়েতেই নেবেন। আমরা এটা অনেক কষ্ট করে তুলেছি, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের ক্ষমা করবেন। ভালো হয়েছে, স্টার্ট করো। এখানে শুরু হয়ে গেছিল নাচের প্রোগ্রাম। মানে আমার ভাইরা দুদিন হয়তো নাচের রিহার্স করেছে, দুদিন কি একদিনই নাচ তুলেছে, আর ওরা রিহার্সালেও আসেনি। তারপরে নিজেরাই করছিল বাড়িতে, জানি না কী করেছে না করেছে, কিন্তু যখন পারফর্ম করেছে তখন খুব সুন্দর করেছে। আর পারফর্ম করার আগে পর্যন্ত ওরা কানে মানে ফোন লাগিয়ে গান শুনছিল। তারপর মাম্পির আর আমার পারফর্ম শুরু হয়েছিল। গান তো এখানে আমি প্লে করতে পারবো না, কপিরাইট চলে আসবে। আর এরকম যেহেতু এডিট করা গান ছিল, মানে অনেক কটা গান থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে তারপর করা হয়েছিল, তো সেক্ষেত্রে গানগুলো আমি কোনোভাবে মেকআপও করতে পারবো না, মানে অ্যাটাচ করে আমি করতে পারবো না। তারপরে ওখান থেকে সৌভিককেও তুলে আনা হয়েছিল, এনে নাচানাচি হলো একটুখানি। নাচের মধ্যে এবার আমার দিদির মেয়ে গুড়িয়া, আমার ভাগ্নি, ও তো কোনো প্র্যাকটিস করেনি, রিহার্স করেনি, কিচ্ছু না। ও জাস্ট বললো যে মাসি তুমি গান চালিয়ে দাও, আমি নিজের মতন করে ঠিক নেচে নিতে পারবো। তারপর এখানে আমরা এনজয় করছিলাম, ও দুখানা গানে পারফর্ম করেছে। আমি আমার ছোট মাসি যে আসতে পারেনি আজকে কিছু কারণে, তো তার দিদি এসছে, আমি তাদের এত নাচ দেখলাম, এই নাচগুলো দেখলাম, আমার কিছু জিনিস মনে পড়েছে। আর আমি তাদেরকে স্পেশালি, আমি জানি কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, তাও আমি আমার বড় মাসি মেশো আর সাথী রবি আর মামাকে যাই হোক আমি এই সামনে দেখতে চাই, ভাষার নাচ হোক কি বা যেই হোক। আর
আর এটাই শেষ নয়, এরপর আমার মানি আছে, আনন্দ দা আছে, দুটো ওটা পড়ে আসেনি তো এবার পড়ে যেতে পারবে, কালকেটা পিছিয়ে আছে কিন্তু বেশ। তোমাদেরকে তারপরে ওই সামনের চেয়ারে বসে থাকবে, আমরা এখানেই বসে এবার তোমাদের পারফরমেন্সটা আমি দেখতে চাই, সে ভাষা হোক কি যেই হোক। সৌভিকের রিকোয়েস্টের পরে মাসি, মামি, মানি এরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। তারপর বাবন মামা আমাকে আর সৌভিককেও তুলেছিল নাচ করার জন্য। তো আমরা একটুখানি কোমর টমর দুলিয়ে, আর প্রচণ্ড গরম লাগছিল আমার সেদিনকে, 28 তারিখে একটু কম ঠান্ডা ছিল, যেই কারণে একটা ফ্যানও আনা হয়েছিল। এখানে একটু নাচানাচি হলো, ভালোই মজা করেছে সবাই। গানগুলো যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো শুনতে, কারণ এখানে গানগুলো নেই বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার কাকি এখানে পাগলামো শুরু করে দিয়েছিল, মাথায় কি গুজেছে, বেলপাতার না ছাতার মাথা জানি না। সবাই এই যে প্রোগ্রামটা হয়েছে নাচানাচির, মানে ভাষার নাচ যেটা, সেটা তাও অনেক রাতে। এবার আমার ভয় লাগছিল যে পুলিশ না চলে আসে, এই সিচুয়েশনটা ছিল। তাও তখন কটা বাজে, 12:30 পর, প্রায় একটা তখন বাজেই। আর তখন তো মানে বরযাত্রী চলেই গেছিলো অর্ধেক, আর সৌভিকও মানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ও ছিল না এই সময়, ও বাইরেই ছিল বাইক টাইক নিয়ে, কিংবা চলে গেছিলো, আমার সঠিক মনে নেই। প্রোগ্রামটা তো ভালো হয়েছে, আর অনেকে আসতেও পারেনি, কেউ দূরে ছিল, কারোর শরীর খারাপ ছিল বা কারোর কাজ ছিল, সেই কারণে আসতে পারেনি। আমি আশা করব যে আমার বিয়েতে যেন সবাই আসতে পারে। আর এত রাতে নাচানাচির প্রোগ্রামটা শুরু হয়েছে এই কারণে অর্ধেক মানুষ তো থাকতেই পারেনি, তখন শুধু আমরা বাড়ির লোকরাই কজন নিজেরা ছিলাম। আর নিজের অনুষ্ঠানে না সেভাবে ব্লগ করাও যায় না, ল্যান্ডস্কেপে যেভাবে করা হয়নি, অন্য কেউ করে দিয়েছে ভিডিও, সেগুলোকেই আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিও।